নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছো আজ আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, বাঙালির সেই অতি প্রিয় লাউ চিংড়ি। তো দেখো, চিংড়ি মাছ তো নিয়েছি, আগেই দেখেছো। দেখো, এখানে আমি একটা বড় লাউয়ের 4 ভাগের 1 ভাগ মানে 250 গ্রামের মতো লাউ নিয়েছি। লাউটা ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। চিংড়ি মাছ ধুয়ে বেছে দেখো আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। এবার আস্তে আস্তে আমি কাজগুলো এগোবো। তো প্রথমে আমি কিছুক্ষণ রেখেছি। এবার দেখো, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। তো বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি বন্ধুরা। এটা সর্ষের তেলে করাই ভালো। মাছের যে কোনো রেসিপি না সর্ষের তেল হলে খুব সুস্বাদু হয়, সাদা তেলে অতটা ভালো লাগে না। তো দেখো, মাছ আমি অল্প ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, রাবারের মতন হয়ে যাবে। তো মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলেই কিছু ফোড়ন দিয়ে আমি রান্নাটা শুরু করে দেবো। তো দেখো, তার জন্য এখানে আমি তেল গরমই আছে, ওই তেলে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা একটা আর তেজপাতা দুটো আমি চিড়ে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে লাউটা আমি দিলাম। লাউটা আমি ইচ্ছা করেই গ্রেট করে রেখেছি, তাতে সুবিধা হবে, বেশি সময় লাগবেও না। তোমরা তোমাদের মতন টুকরো করে নেবে, তাতে কোনো অসুবিধা নেই, যার যেরকম ভালো লাগবে টুকরো করে নেবে। তো দেখো, আমি প্রথমে নুন দিয়ে দিলাম, তাহলে আমি ওই লাউয়ের যে জলটা আছে না বেরিয়ে, ওটা লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা খুব অল্প একটু হাই ফ্লেমেই এটা করব, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে ধীরে ধীরে এটা আমি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটু জোরেই আঁচ দিয়ে রেখেছিলাম। এবারে আমি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে হালকা নেড়ে আমি মিশিয়ে নেব, কারণ আমি তখন ফোড়নে দিইনি, তা নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। হালকা নেড়ে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা তেলটা দিলাম ইচ্ছা করেই, কারণ আমি এখানে একটু নারকেল গুঁড়ো দেব। আমি যে ডেসিকেটেড কোকোনাট প্যাকেটের গুঁড়ো নারকেল, ওটা একটু দেব ওর সাথে। যদি এই কাঁচা তেলের একটা ফ্লেভার থাকে না, আর কাঁচা লঙ্কা দেবো যেহেতু, সেই জন্যই আমি ইচ্ছা করে দিলাম এটা। দেখো, বেশ অনেকটা, আমি যেখানে শুকনো লঙ্কা অল্প ফোড়ন দিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা বেশি করে দিলাম। ঝালটা তোমরা যে যার মতন দিয়ে নেবে। তো দেখো, আমি বড় চামচের 1 চামচ নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এখানে বাটা নারকেল বা এমনি যে ঘরের নারকেল মালার থেকে কুড়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছের সাথে একটু নারকেল হলে ভালো লাগে, লাউয়ের সাথে তো নারকেল হলে খুবই ভালো লাগে। তো সুতরাং আমি দেখো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রসটা তো মরেই গেছে, তো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু সময় ধরে ধরে ধীরে ধীরে করতে হবে। তো এবার আমি দেখো ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আরও আমি মিনিট 2-3 নাড়াচাড়া করব। খুব হালকা হালকা করে নাড়তে হবে, চিংড়ি মাছ তো ভাঙে না, ভাঙার কোনো কথাই নেই। সুতরাং এটা তোমরা নাড়াচাড়া করতে করতেই দেখো তরকারি হয়ে যাচ্ছে। ভালো করে একটু কষার মতন করে ধীরে ধীরে নাড়লেই তরকারি অলমোস্ট তরকারি হয়ে যায় এইভাবে করতে করতে। তো বন্ধুরা দেখো, হয়ে এসছে। এবারে আমি সব দিয়ে দিলাম। এখানে অল্প ওই চিংড়ি মাছের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছি, বেশি জল দেব না, কারণ সবই সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা আমি করে নেব। আর খুব সামান্য আমি এখানে একদম 1 চিমটির মতন গরম মশলার গুঁড়ো দেবো। তো বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটি আমায় কমেন্ট করে জানাবে। আগামী দিনে আর কিছু দেখতে চাইলে আমাকে জানাবে, আমার পাশে থাকবে। তো দেখো, সামান্য আমি এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেখো, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এর একটা ফ্লেভার আছে। তো দিয়ে দেখো তরকারিটা মোটামুটি, আর একটু সামান্য মিষ্টি দেবো। আমি তরকারিতে খুব একটা মিষ্টি দেই না, যেহেতু লাউ আছে বলে দেব। তোমরা যদি বেশি মিষ্টি খাও দিয়ে নিতে পারো। আর মিষ্টি, ঝাল আর নুনটা যে যার স্বাদ মতন দিতে হয়। দেখো, আমি একদম 1 চিমটি গরম মশলা দিইনি, কারণ কাঁচা সর্ষের তেল দিয়েছি আগে না, আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার তো আছেই। তো লাউ চিংড়ি তো সকলেরই প্রিয়, আমি তো এইভাবে করলাম, তোমরাও তোমাদের মতো করে করে জানিও। দেখো তরকারি হয়ে গেছে বন্ধুরা, সবাই ভালো থাকবে।
আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে তরকারিটি করে খেয়ে আমাকে জানাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা।